26/2 তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 27/1 তাকে 6 বছরের সাজা দেওয়া হয়েছে। মোট 9 বছর সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের মাতা বেগম আরজুমান বানুর বিরুদ্ধে তাদের অবৈধ উপার্জন এবং সম্পদের নোটিশ করা হয় এবং তারেক রহমান সাহেব জেলখানায় থাকাকালীন অবস্থায় তাই নোটিশ রিসিভ করেন এবং নোটিশ রিসিভ করে তিনি সম্পদের বিবরণ দাখিল করেন। তিনি যে সম্পদের বিবরণ দাখিল করেছিলেন সেই সম্পদের বিবরণের মধ্যে 2,74,00,000 টাকা তথ্য গোপন এবং 58 লক্ষ টাকা অবৈধ উপার্জন সহ তথ্য গোপন 2,74,00,000 টাকা পাওয়া গিয়েছে। মামলাটি যদিও 4,74,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে 2,74,00,000 টাকায় 58 লক্ষ টাকা এবং 2,74,00,000 টাকার যে টোটাল উপার্জনটা তা পাওয়া গেছে। সেখানে 58 লক্ষ টাকা তথ্য গোপন এবং 2,74,00,000 টাকার মধ্যে 2,16,00,000 টাকা যেটা পাওয়া গেছে সেই টাকাটি অবৈধ উপার্জন এবং তথ্য গোপনের আওতায় 26/2 এবং 27/1 ধারায় তারেক রহমান মাননীয় আদালতে চার্জ হওয়ার আগে উচ্চতর আদালতের নির্দেশ মোতাবেক তাদেরকে অত্র আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন আপিল বিভাগ। পরবর্তীতে তারা এখানে উপস্থিত হন নাই, তাদেরকে সমন দেওয়া হয়, ওয়ারেন্ট দেওয়া হয় এবং তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা তাদেরকে দেওয়া হয় এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং সরকারি গেজেট প্রকাশনা করা হয়। কিন্তু তারেক রহমান এবং জুবাইদুর রহমান কেউই অত্র আদালতে উপস্থিত হন নাই। আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষে তারেক রহমানের উপস্থিতির জন্য দীর্ঘদিন অপেক্ষা করি এবং আপনারা জানেন 2007 সালে এই মামলাটি শুরু হলেও এটা আজকে সমাপ্তিকাল 2023 সাল, দীর্ঘ 16 বছর পর তাদের অবহেলা এবং অনুপস্থিতির কারণে আমরা এই মামলাটি মাত্র 42 জন সাক্ষী, 56 জন সাক্ষী এখানে ছিল, 42 জন সাক্ষীর সাক্ষ্য আমরা এখানে দিতে পেরেছি এবং এই 42 জন সাক্ষীর মাধ্যমে তাদের যে তিনি দৈনিক দিনকাল পত্রিকার মালিকানা থেকে শুরু করে তার যে অবৈধ উপার্জন সে সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং 18টি জব্দ তালিকার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি। তো আজকে মাননীয় আদালত তারেক রহমান এবং জুবাইদুর রহমানের পক্ষে যে সাক্ষ্য গ্রহণ হয়েছিল সেগুলো পর্যালোচনা করে এবং প্রসিকিউশনের যুক্তিতর্কের আলোকে তিনি রায় ঘোষণা করেছেন। 26/2 তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 27/1 তাকে 6 বছরের সাজা দেওয়া হয়েছে। মোট 9 বছর সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে এবং সাজাগুলি একত্রিত চলবে। প্রশ্ন হচ্ছে তার সাজা প্রশ্ন হচ্ছে তাকে 3 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 2,74,00,000 টাকা যেটা পাওয়া গিয়েছে সেটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। যে সমস্ত সম্পদের আলোকে 2,74,00,000 টাকা হয়েছে সেই 2,74,00,000 টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। 3 কোটি টাকা জরিমানা করা হয়েছে। একটি ধারায় তাকে 3 বছরের সাজা এবং আরেকটি ধারায় 6 বছরের সাজা, মোট 9 বছরের তাকে সাজা দেওয়া হয়েছে এবং জুবাইদুর রহমানকে তিনি তারেক রহমানকে এই অবৈধ সম্পদ উপার্জনের সাহায্য করার অপরাধে 109 এবং 26 এবং 27/1 তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং তাকে জরিমানা করা হয়েছে 35 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং এক মাসের জরিমানা কারাদণ্ড দেওয়া হয়েছে এবং উভয় দণ্ড সশ্রম কারাদণ্ড হিসাবে এবং উভয় দণ্ড একত্রিতভাবে চলবে বলে মাননীয় আদালত আজকে প্রকাশ্য আদালতে আপনাদের উপস্থিতিতে এই অত্র মামলার রায় ঘোষণা ভাই, এই রায়টা একটা ফরমায়েশি রায় বলে অভিযোগ করেছে বিএনপি-পন্থী আইনজীবী। দীর্ঘ 16 বছর ধরে আমরা এই মামলা বিচারের কার্যক্রম পরিচালনা করতেছি। দীর্ঘ 16 বছর ধরে ওনারা যেদিন থেকে মামলা হয়েছে সেদিন থেকে একই কথাই বলতেছেন, একই ভাঙ্গা ক্যাসেট ওনারা বাজাচ্ছেন আর কি। এটা ফরমাইশি, এখানে তো ফরমাইশের কোনো কিছু নাই। তাকে উপস্থিত হতে তো বলা হয়েছিল, তিনি উপস্থিত হলেন না কেন? আপনি একদিকে উপস্থিত হবেন না, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আর একদিকে বাংলাদেশের আইনকে আপনি মানবেন না, সরকারকে মানবেন না, আদালতকে মানবেন না, আর তারপরে আপনার রাজনৈতিক বক্তব্য দেবেন এবং বলবেন ফরমাইশি। কোনো অবজারভেশন ছিল আদালতে? মাননীয় আদালত তার অনুপস্থিতিতে না হওয়াটাই একটা দুঃখজনক ব্যাপার এবং মাননীয় আদালত এই ব্যাপারে বলেছেন যে তাকে বারবার হাজির হওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি হাজির যদি হতেন তাহলে তার পক্ষের বক্তব্যগুলি আমরা শুনতে পারতাম এবং তার পক্ষে বক্তব্য দেওয়ার জন্য তার পক্ষের আইনজীবীরা মাসুদ সাহেব হাজির হয়েছিলেন এবং তিনি দরখাস্ত দিয়েছেন। মাননীয় আদালত অবজারভেশনে বলেছেন যে তার পক্ষে প্রাইভেট লয়ার হিসেবে ওকালতি করার জন্য জনাব মাসুদ সাহেব যে দরখাস্ত দিয়েছেন, যেহেতু আইন আমলে এটা গ্রহণ করা যায় না
তার জন্যই তাকে এই সুযোগ দেওয়া হয়নি। এই সম্পর্কে কথা বলতে- রায় আপনারা সন্তুষ্ট? দেখেন, সন্তুষ্ট অসন্তুষ্টিতে ব্যাপারটা মামলা করার পর রায় হয়েছে, রায়টা আপনাদেরকে বললাম। ধন্যবাদ। ভাই ধাক্কা না